नमस्कार बंधुरा शुभ बिकेल। तो आज के होच्छे शुक्रवार। तो आमरा एखन बिकाल टाइमे जाच्छिलाम तो एकटू घुरुघुरु करते माने पाशे नदी। तो नदीते अनेक दिन हलो माने बर्षाय जल जमे अनेकटा बेधे गेछे। तो एखाने देखो पाशे काशफुल माने दुटो नदी हये गेछे, एखाने एकटा नदी और काशफुल आछे। तो एकटा माझे चर हये गेछे, तार ओई साइडे ना आरेकटा नदी आछे, माने दु साइडे नदी हये गेछे। आगे छिलो एकटा नदी और एखन हये गेछे दुटो नदी। तो कि करबो, छेले अनेक दिन बोलछिलो जे नदी देखबे, तो आमारो इচ্ছে करछिलो। तो माके बोललाम जे सकाल दिके जेते होबे ना, ताहले चलो बिकाल दिके गिये एकटु घुरे आसि, तो ठांडा बातासो खाওয়া যাবে আর পাশে নদী থাকলে না একটু ঠান্ডা বাতাসই পাওয়া যায়। তারপর দেখো আমরা ঘুরতে চলে এসেছি। আর এই যে আমি যেখান দিয়ে হাঁটছি তো এটা দিয়ে গাড়ি চলাচল করতো, তো এখন তো রাস্তা ভেঙে গেছে। আর আমার মাথায় প্রচুর পরিমাণে তেল দিয়েছি বলে মাথাটা ওরকম লাগছে, ওটাই দেখাচ্ছিলাম আঙুল দিয়ে ইশারায় করে। তারপর দেখো বেলাটাও ডুবে যাচ্ছে আর আকাশে হালকা হালকা মেঘও হয়েছে। আর এখানে সবাই কাজকর্ম করে মানে স্নান টান করে বাড়ির দিকে রওনা হচ্ছে। আর তখনই আমরা এসি। তো মাকে অনেকক্ষণ বলছিলাম চলো চলো, তো মাঝে ছেলে ঘুমিয়ে পড়েছিল, তো ওর জন্য আসতে একটু লেট হয়ে গেল। তারপর এখানে ছেলের হাত ধরে একটু ঘোরাঘুরি করছিলাম। তো ছেলে নদী দেখলে না দৌড়ে চলে যাচ্ছিল, ওই জন্য ও যাতে না যায় ওই জন্য আমি ওর হাতটা ধরলাম। তারপর ছেলে বললো চলো মা পাশে মানে পাহাড়ে উঠি। তো এখানে তো পাহাড় বলতে কিছুই নেই, তো এখানে বস্তা দিয়ে একটু পাড়গুলো ঢেকে রাখা হয়েছে, মানে আটকে রাখা হয়েছে যাতে জল এসে ভেঙে না যায়। তো সেখানেই উঠছিলাম। তো আমার ছেলে সেটাকেই পাহাড় বলছিল। তো দেখতে বেশ ভালোই লাগছিল, মানে দূর থেকে মনে হয় যে পাথর মানে কালো পাথর, তো কাছে আসলে বোঝা যায় এটাই জিনিসটা কি। আর পাশে ছিল তাল গাছ, তো তাল গাছে অনেকগুলো তাল ছিল। তো ছেলে বলছিল তাল কুড়াতে, তো আমি বললাম না তাল গাছে ভূত থাকে, তো এটা সেটা বলে ছেলেকে ভয় দেখিয়ে তো ছেলে আর গেল না। তো ছেলে দেখো আমার চাইতে বেশি আনন্দ করছে, কেননা আনন্দটা ওর। আর এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ কি গাছ, তো এটা হচ্ছে কষ গাছ না কি আমার অতটা মনে নেই, বেশ ভালো। তো এটা পুজোর কাজেই লাগে, মানে এই মহলার দিন শিবের গলায় পড়াই এর ফুলগুলোই। তো এখন তো ফুল টুল কিছুই নেই, শুধু পাতা ঝুলে আছে। তো পাশে যে বন্ধন আছে, তো মা বলছিল ভিতর দিকে না যেতে, কেননা সাপ পোকা থাকতে পারে, যেহেতু থাকতেই পারে কেননা প্রচুর পরিমাণে জঙ্গল। আর এইখানে দেখো ছেলে চলে যাচ্ছে, তো ছেলে কারো কথাই শুনছিল না। আর এখানে জলগুলো চলাচল করছিল, মানে সামনের দিকে কম ছিল আর ওই দিকে একটু বেশি, মানে এখান থেকে ওপারে আর যাওয়া যাচ্ছিল না। তো এর আগে যখন এসেছিলাম তখন ব্রিজ ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন দেখো ব্রিজ ট্রিজ নেই, মানে মাঝে যে বৃষ্টিগুলো হয়েছিল না সেই বৃষ্টির কারণে এতটা জল। তো এখানে মানে চোরাবালি আছে, তো কেউই যেতে পারবে না। তো যার যে কিছু প্রয়োজন মানে এখান থেকেই করে আর কি, মানে স্নান টান করে। আর আমি যে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, মানে আর থাকা যাবে না। এই যে আমার পাশে দেখতে পাচ্ছি কতগুলো কাঠ দিয়ে বাঁধানো আছে, তো এগুলো পাড়গুলো বাঁধানো হয়েছে যাতে না ভেঙে যায়। তবু কিছু করার নেই, দূর একটু ভেঙেও গেছে। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, কারণ আর থাকা যাবে না, সন্ধ্যা হয়ে আসছিলো আর এখানে কেউ ছিল না। আর দেখো রাস্তার কি অবস্থা, তারপরে বৃষ্টি হয়েছিল আরও বেখাপ্প হয়ে গেছে, মানে কোনো রকম মানুষগুলো হাঁটাচলা করে আর কি, তার বেশি আর কিছু করা যায় না। তারপর কি করব, ছেলেকে বললাম যে বাবা চলো এখন বাড়ি আর থাকা যাবে না। আর পাশে দেখো মানে একটু জঙ্গল টাইপের, একটু ভয় ভয়ও করে আর কি, মানে নদী বলে কথা। তো পাশে দেখো জলের মধ্যে মানে নীল কালারের একটা জিনিস পড়ে আছে, ওটা মাছ ধরছে আর কি। আর এই নদীতে না প্রচুর না মানে মিডিয়াম মাছ আছে, মানে ছোট টাইপের। তো এখানকার মানুষ বিকাল হলে মাছ ধরতে আসে, মানে ওই জালগুলো পেতে যায়, সকালে এসে তুলে নিয়ে যায়। তারপর সোজা বাড়ি চলে যাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার তো দেখানোর মতন কিছু নেই, তো এক নদী আর বাড়ির দিক, তো কোথাও যায় না। তারপর ছেলের হাত ধরে সোজা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এখানে ছেলে হাঁটতেও পারছিল না, মানে ওর পায়ের মধ্যে না পাথর ঢুকে যাচ্ছিল। কিন্তু কি করব, ছেলে কোলে উঠবে না আর ওকে আমি নিতেও পারবো না, ও হেঁটে হেঁটেই যাবে, মানে ও ভাবে যে আমি অনেকটা বড় হয়ে গেছি। তো যাই হোক আজকের মতন এখানেই টাটা।